আমার কাছে যেটা মনে হয়েছে যে ইন্ডিয়া অনেক কিছুই আমাদেরকে অন্ধকারে রেখেছে এই ম্যাচে নিয়ে, যেমন আমাদের স্টিল আমাদের এখনো অনেকেই জানে না কোন মাঠে খেলবে, মাঠটা কি ধরনের, এবং মাঠের কাছাকাছি যেতেও দিচ্ছে না। তো আমার মনে হয় যে এই ম্যাচটা নিয়ে যে ইন্ডিয়ার একটা পরিকল্পনা প্রথম থেকে, যেটা কিছুক্ষণ আগেও আমরা বললাম যে ইন্ডিয়া অনেক কিছুই করছে যেটা মেন্টালি আমাদেরকে প্রেসারে রাখা। তো এই ব্যাপারে যদি আমি বলি যে 95 সাব গেমসের কথা বলবো, আমার এখনও মনে আছে মাদ্রাস সাব গেমস যেটা হলো, ওই সাব গেমসে বাংলাদেশ দল ফাইনাল খেলে ইন্ডিয়ার সাথে। দুপুর 2টায় খেলা ছিল, 1:30 বা 2টায় ওইরকম টাইম। বাংলাদেশ টিম যখন ট্রাভেল করছিল হোটেল থেকে, প্রায় আধা কিলোমিটার দূরে বাংলাদেশ টিমের বাসকে ওইখানে স্টপ করে দেওয়া হয়েছে, ওইখান থেকে হেঁটে গিয়েছে ম্যাচ খেলার জন্য। যে এই যে একটা মেন্টালি প্রেসারে রাখা টিমকে, ওই সময় কিন্তু আমাদের আধা কিলোমিটার হেঁটে গিয়েছেন ম্যাচের আগে, প্রায় ম্যাচের আগে, এবং ওই ম্যাচে গিয়ে আমরা 1 গোলে হেরেছি ফাইনাল ম্যাচ। দুপুর 1:30টায় খেলা ছিল, অনেক গরমের মধ্যে খেলা ছিল, যেটা একটা ব্যাড কালচার। সেই কালচার থেকে এখনও বের হয়নি। যেমন আমরা যাওয়ার পর ইন্ডিয়া যখন আমরা ট্রাভেল করলাম এবার, এই টিমটা প্রায় আমাদের 16-17 জনের প্রায় লাগেজে এখনও যায়নি। তো এই জিনিসগুলো কিভাবে কি বোঝায় যে ইতিহাস কিন্তু সেই ঘুরে ফিরে কিভাবে আমাদের প্রেসারে রাখবে সেই জিনিসগুলোই করছে। তো আমার মনে হয় যে আমাদের যে দলটা এখন হামজা নির্ভর, সবাই বলে হামজা এসে কিন্তু সত্যি যে পরশ পাথরের মতো হামজা আসছে, আমাদের টোটাল টোনটাই চেঞ্জ করে দিছে। যা প্লেয়ারদের আত্মবিশ্বাস বলেন, এবং টোটাল বাংলাদেশের মানুষের আত্মবিশ্বাস, এবং যে একটা ক্রেজ, সেই ক্রেজটা, যেমন হামজা যেদিন বাংলাদেশে মাটিতে পা দিয়েছে সেদিন থেকে দেখুন তার মধ্যে যে একটা হাম্বেল, এত বড় মাপের একটা খেলোয়াড়, তার মধ্যে কোনো ওইরকম কোনো কিছুই ছিল না। সবার সাথে মিশে যাওয়া, সে আগে থেকে হয়তো জিনিসগুলো বুঝেছে আমাদের এই কালচার বা আমাদের এই দেশটা বা আশেপাশের দেশগুলোতে ফুটবলটা কিভাবে হয়, কিন্তু সে সব কিছুই মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। তো আমার মনে হয় যে এটা কিন্তু পজিটিভ সাইন, এবং আমাদের টোটাল টিমটা যে একটা শেপে আছে, সবার মধ্যে এই যে হামজা আসাতে যে একটা আত্মবিশ্বাস। তো আমার মনে হয় যে এই ম্যাচটা আমরা ভালো কিছু করতে পারবো যদি ফোকাস থাকে একদম লাস্ট পর্যন্ত। যতই প্রতিকূলতা থাকুক, যত কিছুই করুক, আমরা যদি আমাদের ডেস্টিনেশনে থাকি, অবশ্যই এই ম্যাচটা আমরা ভালো কিছু আশা করতে পারি। চ্যালেঞ্জ জয় করাটাই মেইন কাজ থাকবে।